দেশের রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত যন্তর মন্তর সেই স্থান এখন আর প্রতিবাদের জন্য উপযুক্ত স্থান নয়। বিকল্প প্রতিবাদের স্থান চেয়ে সোমবার সুপ্রিম কোর্টে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। সেই মামলাতেই নোটিশ দিল শীর্ষ আদালত। নয়াদিল্লিতে প্রতিবাদ ও বিক্ষোভের জন্য ঐতিহাসিক যন্তর মন্তর কি আর উপযুক্ত জায়গা নয়? কেন্দ্র সরকারের কাছে জবাব তলব করল সুপ্রিম কোর্ট। দেশের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন একটি বেঞ্চ বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করে এই বিষয়ে কেন্দ্রকে নোটিশ পাঠিয়েছে। ঠিক কি বলা হয়েছে আবেদনে? সতীশ চন্দ্র কৌশিক নামের এক ব্যক্তির দায়ের করা ওই পিটিশনে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে জাতীয় রাজধানীতে প্রতিবাদের জন্য যন্তর মন্তর আর উপযুক্ত ও নিরাপদ স্থান নয়। এই ধরনের জমায়েতের কারণে স্থানীয় বাসিন্দারা যেমন চরম অসুবিধার মুখে পড়েন, তেমনই এলাকার জরুরি পরিষেবাগুলিও ব্যাহত হয়। আবেদনে আরও বলা হয়েছে, অতীতে কম সংখ্যক মানুষের কথা মাথায় রেখে যন্তর মন্তরকে বিক্ষোভের জন্য নির্দিষ্ট করা হয়েছিল, কিন্তু বর্তমান যুগের ডিজিটাল প্রচারের মাধ্যমে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই কয়েকশো মানুষকে কয়েক হাজারে পরিণত করা সম্ভব, যেখানে অনেক সময় সুনির্দিষ্ট কোনো কমান্ড স্ট্রাকচার থাকে না। সংসদ, সেন্ট্রাল ভিস্তা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি অফিসগুলির কাছাকাছি যন্তর মন্তর অবস্থিত হওয়ায় সেখানে যাতায়াতের ক্ষেত্রেও বড় সমস্যা তৈরি হয়। এর বিকল্প হিসেবে রামলীলা ময়দান বা অন্য কোনো সুরক্ষিত ও প্রশস্ত মাঠকে প্রধান প্রতিবাদ স্থল হিসেবে বেছে নেওয়ার আর্জি জানানো হয়েছে। এই মামলার শুনানিতেই দেশের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি ভি মোহনাকে নিয়ে গঠিত বেঞ্চ কেন্দ্রীয় সরকার ও অন্যান্যদের নোটিশ জারি করেছে। প্রধান বিচারপতির পর্যবেক্ষণ। মামলার শুনানিতে ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, আবেদনে বলা হয়েছে যন্তর মন্তর এখন আর প্রতিবাদের জন্য সঠিক জায়গা নয়, কারণ এখানে যাতায়াতের সমস্যা হয় এবং চিকিৎসা সামগ্রী সরবরাহেও বাধা সৃষ্টি হয়। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে সলিসিটর জেনারেলকে বিষয়টি দেখতে বলেন। শুনানির সময় আইনজীবীর পক্ষ থেকে আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের একটি সম্ভাব্য রাজনৈতিক মিছিলের প্রসঙ্গ তুলে গত 20 জুলাইয়ের মতো অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর অনুরোধ করা হয়। গত 20 জুলাই ককরোচ জনতা পার্টির ব্যানারে সংসদ অভিযানের ডাক দেওয়া হলে পুলিশের বিরুদ্ধে আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জের অভিযোগ উঠেছিল। তবে ওই নির্দিষ্ট রাজনৈতিক কর্মসূচি নিয়ে আগাম কোনো মন্তব্য করতে রাজি হয়নি সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি স্পষ্ট জানিয়ে দেন, প্রশাসন এই বিষয়গুলি সামলাতে জানে, পুলিশ ব্যর্থ হলে তখন আদালতে আসা যেতে পারে। দেশের রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত যন্তর মন্তরে সম্প্রতি নিট ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে জুন-জুলাই এই 2 মাস ব্যাপক বিক্ষোভ চলেছে। গত 20 জুলাই ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার কাণ্ড বাধে। পুলিশের বিরুদ্ধে আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জের অভিযোগ ওঠে। এসবের মাঝেই এবার যন্তর মন্তরের বিকল্প প্রতিবাদের স্থান চেয়ে জনস্বার্থ মামলা দায়ের হলো সুপ্রিম কোর্টে। শুনানির শেষে কেন্দ্রের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতে জানান, তিনি কেন্দ্রের মতামত ও নির্দেশিকা নিয়ে খুব শীঘ্রই জবাব দেবেন। ফলে আগামী দিনে রাজধানীতে প্রতিবাদের নতুন কোনো বিকল্প স্থান নির্ধারিত হয় কিনা এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।